কথা কইব হৃদয় ভরা শত স্বপ্ন নিয়ে হৃদয় ভরা শত স্বপ্ন নিয়ে তোমারই কাছে আমি রইব এ বুকে তোমার চলো বন্ধু, এখানে আর দেরি নয়। এবার তুমি যাও তোমার বাড়ি, আমি যাই আমার বাড়ি। মানে তুমি তোমার রাজপ্রাসাদে আর আমি আমার ঘরে। চলো। জীবন যত দিন এ বুকে তোমার
না, আর কতক্ষণ এখানে বসে থাকবো? জ্যোৎস্না যে এখন এলো না। জ্যোৎস্না বলেছিল এখানে বসেই বাঁশি বাজালে সে চলে আসবে, কিন্তু আজ কেন আসছে না? তাহলে কি ভালোবাসার নামে আমাকে ধোঁকা দিয়েছে? হয়তো বা তাই হবে।
আমাকে কখনো ভুলে যাবে না তো? কখনোই না। বর্তমান মুখের কথা বিশ্বাস কম, হাত ছুঁয়ে বলো। এই তোমার হাত ছুঁয়ে বলছি, হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে আছে যতদিন। আচ্ছা গানটা ধরে আছে যতদিন। হাত ছুঁয়ে বলো, যদি না ফুল ফোটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে আসবে কুহু কুহু পাখির ঠোঁটে। যদি না ফুল ফোটে, আকাশে চাঁদ না ওঠে, সুর তবে আসবে কুহু কুহু পাখির ঠোঁটে। তুমি বলো, এই আমি তুমি বিহীন। হাত ছুঁয়ে বলো, তুমি আমার আছো চিরদিন, ওই আকাশে সূর্য আছে যতদিন। চলো বন্ধু, আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। দাদা দাদি জানে আমি কলসি নিয়ে পানি ভরার জন্য এসেছি। এখন যদি এত দেরি করে যাই হবে। চলো 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 বন্ধু, দাদা একা ধীরে ধীরে নিরালাই বুঝাই। আসসালামু আলাইকুম। আপনারা যে বইটি উপভোগ করছেন সে বইটির নাম
বেদের মেয়ে জ্যোৎস্না, এই বেদের মেয়ে জ্যোৎস্নার অভিনয়ে সন্তুষ্ট হয়ে মাঝিপাড়ার পঙ্কজ তাকে 200টি টাকা চিরতরে অর্পণ করলেন। সেই সাথে নায়কের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের দিঘির রতন তাকে আরও 100টি টাকা দিয়ে চিরতরে অর্পণ করলেন। সেই সাথে কামাল হোসেনের অভিনয়ে সন্তুষ্ট হয়ে নাম বলে নাই তাকেও 100টি টাকা চিরতরে অর্পণ করলেন। রাজার ছেলে হয়ে সামান্য একটা বেদের মেয়ের সঙ্গে প্রেম লীলা করছে। সবাই আমার বন্ধু মানুষ, অথচ আমি তাকে ভালোবাসি, তার সাথে প্রেম করছি। তাকে তাকে আমি এমন শিক্ষা দেব যাতে করে রাজ্য হারা হয়ে যায়। এখনই এখনই আমি রাজার নিকট গিয়ে এই সংবাদটি বলে দিয়ে আসি, তারপর সবাইকে বন্দি করে রাজ্যটা আমার হাতের মুঠোয় নিয়ে আমি এই সিংহাসন দখল করব। নাম্বার কি আমার? আদেশ করুন জাহাপনা। আজ নিশীথে আমি একই দুঃসংবাদ দেখলাম, তাই আমার মনটা চঞ্চল হয়ে উঠেছে। আর বিলম্ব নয়, এই সপ্তাহের মধ্যে তারার সঙ্গে আনার বিবাহটা সেরে ফেলতে চাই। আপনার আদেশ আমার শিরোধার্য, তবে বিয়ের দিনটা মঙ্গলবার দিনই অতি উত্তম হবে। তাই হবে উজির সাহেব, রাজ্যময় ঘোষণা করে দিন আমার পুত্র আনোয়ারের সঙ্গে আপনার মেয়ে তার বিয়ের আয়োজন করা হয়েছে। আমি তাই করছি জাহাপনা, আমি তাই করছি। সামনে মঙ্গলবারই শুভ কাজটা সমাপ্ত করে নেওয়া হবে, তা না হলে কোনো অশান্তির কালিমা রাজ্যটা সেরে ফেলতে পারে। সালাম জাহাপনা, সালাম। কি সংবাদ মোবারক? হঠাৎ করে এই অসময়ে রাজ দরবারে বড় দুঃসংবাদ নিয়ে এসেছি জাহাপনা। দুঃসংবাদ? হ্যাঁ, বলো। এমন কি গুরুত্বপূর্ণ খবর এনেছো? বলবো বলেই তো ছুটে এসেছি জাহাপনা। রাজকুমার আনোয়ার সামান্য একটা বেদের মেয়ের সঙ্গে প্রেম লীলা করছে। কি? আমার ছেলে আনোয়ার সামান্য একটা বেদের মেয়ের প্রেমে পড়েছে? হ্যাঁ। না 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 না, এই মিথ্যে কথা। আমার বিশ্বাস হয় না মোবারক, তুমি ভুল করছো। ভুল আমার হতে পারে না জাহাপনা, রাজকুমার শুধু প্রেমেই পারে। ওই বেদের মেয়ের সঙ্গে আজ বিয়ের কথাও রয়েছে জাহাপনা। তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে ভেবে দেখেছো এর কি শাস্তি হতে পারে? আমি জানি জাহাপনা, আমার প্রাণদণ্ড হতে পারে। তাই বলে এত বড় সত্যটাকে আমি গোপন করতে রাখতে পারবো না জাহাপনা। এখন রাজকুমার কোথায়? ওই বেদের বাহরে আছে জাহাপনা। তুমি যেতে পারো, আপনার আদেশ আমার চিরধার্য জাহাপনা। মুন্সিজি, যাও এই মুহূর্তে সেনাপতি সাহেবকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। বন্দে গিয়ে জাহাপনা। না 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 না, শুনুন সেনাপতি সাহেব, এই মুহূর্তে ওই লক্ষা নদীর তীরবর্তী বেদের বাহরে চলে যাও। আমার কুলাঙ্কার রাজকুমার আর তার প্রেমিকা জ্যোৎস্নাকে গ্রেপ্তার করে
বন্দিশালায় আবদ্ধ করে রাখবে। আগামীকাল প্রকাশ্যে তাদের রাজদরবারে বিচার হবে। আমি হুকুমের গোলাম, আমি এক্ষুনি যাচ্ছি, যাব না? যে পুত্রকে নিয়ে এতদিন আমি সুস্বপ্ন দেখতাম, আর সেই পুত্র আমার আশার পথে ছাই দিল। পিতার অনুমতি না নিয়ে যে পুত্র মান সম্মানে আঘাত আনতে পারে, তাকে আমি কিছুতেই বরদাস্ত করব না, কিছুতেই বরদাস্ত করব না। আমি ন্যায় বিচারক, এর বিচার আমি করবই, আমি করবই, করবই। এই, ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আহার আমি মন দেব কারে, ও মন কারে রে, আহার আমি মন দেব কারে, মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আহার আমি মন দেব কারে, ও মন কারে রে, আহার আমি মন দেব কারে। মন দিয়াছি আমি জানে, দুঃখ দিও বারে বারে, মন দিয়াছি আমি জানে, দুঃখ দিল বারে বারে, কে যায় এখন অন্যের ঘরে, কে যায় এখন অন্যের ঘরে, সুরমায় বাসরে, আহার আমি মন দেব কারে, ও মন কারে রে, আহার আমি মন দেব কারে। মনে মনে হয়নি মিলন, সুখী হবে দুটি জীবন, মনে মনে হয়নি মিলন, সুখী হবে দুটি জীবন, আর কতকাল কাঁদবো বাবা, আর কতকাল কাঁদবো আমি, চোখে জল আসে না রে, আহার আমি মন দেব কারে, ও মন কারে রে, আহার আমি মন দেব কারে। ঠিক হবে। এই যে
দেয়নি, কিন্তু তোমার পিতা মাতা যদি রাজি না হয়, সেটা ভাগ্যের নির্মম পরিহাস দাদা। পিতামাতা যদি স্বেচ্ছায় রাজি না হয়, তাহলে তাহলে আমি এই রাজ্য ছেড়ে চলে যাব, দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে খাবো, তবু জ্যোৎস্নাকে আমি বলতে পারবো না দাদা। বায়ানু আর ছেলে মেয়ে নাতি নাতনি আমগো আর কেউই নাই, জুস্তায় আমাগো একমাত্র ভরসা আছে। বায়ানু আর আজকে তোমারে তারাতে তুইলা দিতাছি, সুখে দুঃখে তুমি তার সাথে থাকো ভাই। তবে আর দেরি কেন? আমি এক্ষুনি মোল্লা সাহেবকে ডেকে নিয়ে আসি। এই যে আজকে খেলে পালা আমি তোমারে দিয়ে দিলাম কলির ভাই। শেষে আইলো রে ভাই ডিস্কো মালে রামদানি, কলির শেষে আইলো রে ভাই ডিস্কো মালে রামদানি। ওরে বরদলুকের মায়া ছিলে, বরদলুকের মায়া ছিলে, গায়ে লাগায় জামদানি, ডিস্কো মালে রামদানি। কলির শেষে আইলো রে ভাই ডিস্কো মালে রামদানি। ওরে ডিস্কো কাপুর পইরা আমরা রাস্তা দিয়ে হাইটা যাই, ওরে বুইরা বুড়ি দেইকে বলে শয়তানের খালা তো বাই যায়, শয়তানের খালা তো বাই। ওরে ডিস্কো কাপুর পইরা আমরা রাস্তা দিয়ে হাইটা যাই, বুইরা বুড়ি দেইকে বলে শয়তানের খালা তো বাই যায়, শয়তানের খালা তো বাই। কারণ খারিয়া পুরুষাপ করে, খারিয়া পুরুষাপ করে, বসলে ভাঙ্গে ইস্তেরি, ডিস্কো মালে রামদানি। ডিস্কো কাপড় পইরা সেরি যাইছি নেমার হলে, ওরে জুয়ান সেরা দেইকে বলে মালটা তো টাটকায় আছে ভাই। ওরে ডিস্কো কাপড় পইরা সেরি যাইছি নেমার হলে, ওরে বুইরা বুন দেই বলে মালদা তো টাটকায় আছে ভাই, মালদা তো টাটকায় আছে। ওরে বুইরা মাইসে শুইনা কথা, বুইরা মাইসে শুইনা কথা, মুখে সারে লাল পানি, ডিস্কো মালে রামদানি। বরদলুকের মায়া ছিলে, বরদলুকের মায়া ছিলে, গায়ে লাগায় জামদানি, ডিস্কো মালে রামদানি। এবার মোল্লা আইছে রে নসিমুদ্দিন মা, গরু বাইরে কর গোবর। আচ্ছা এখনে বইরার পথে পাও দিছি, এখন আর এত কথা কই আবার এখানে কি জন্যে ইসলাম আর এনে কি করন লাগবো দাদি? ও মোল্লা সাহেব, হ্যাঁ কমবে। আমার এই নাতনি হ্যাঁ লগে হাজাদার বিয়া পড়ান লাগবো। ও আমি তো আর মনে করছি কি জানি নাতিদের বাচ্চা হইছে তার নাম রাহুল লাগবো, মোল্লা দিয়ে চন্দ্রবাসের নাম টাম রাহে। হাতে হাতে তুইলা দিয়ে দিই না কি করুম? হ্যাঁ আপনি বিয়া ভরান ছুইরা সালাত পরে কবুল টবুল কইরা আচ্ছা, কোন আচ্ছা, আচ্ছা। আম গাছে জাম ধরে
জোসনা স্বামীর সেবা করে, হ্যাঁ আম গাছে বাইন্দা খাইতে, হ্যাঁ। বিয়া পড়াইলাম আইটা বাইটা। হ্যাঁ হ্যাঁ, ছেলেরা খায় কুরমা পুল্লা, বড় লোকে খায় মোয়া। আপনারা সবাই হাত উঠিয়ে আল্লাহর হস্তে কইরা দেন দোয়া। ওরে আমিন। নেন ওই যে আমিনের কাম শেষ হয়েছে, এখানে এখানে মাপের কাম বাইজা গেছে, এখানে এখানে ছেড়া দেন, সংক্ষেপে ছেড়া দিছে। ভালো কাম করছেন আপনি। আচ্ছা, এখানে ঠান্ডা পড়ছে। এরাও আবার ভিড়া কত কষ্ট মষ্ট করে। তাহলে ওখানে দাদি জান গা আপনি, আমি ওই যে সিঙ্গা টিঙ্গা লাগাই আইসে আপনার পয়সা পাতি দিয়ে দেবেন। আচ্ছা, ওই আপনি না ওটা বিকাশে পাঠিয়ে দেন, আর আচ্ছা। আমি আপনার জন্য না আপনার জন্য দোয়া ফ্যাক্সে পাঠিয়ে দিবেন না কি আচ্ছা। কোন? জান গা। আপনার জন্য ফ্যাক্সে দোয়া করে দেবেন। আচ্ছা, আপনারা সুখে থাকেন। ওরে তোমরা সবাই থাইকো সুখে, তোমরা সবাই থাইকো সুখে, আমি লইছি রবি দাই সন্ধ্যা, খবর পাইলে আসিবে এন সবাই। ওরে তোমরা সবাই থাইকো সুখে, তোমরা সবাই থাইকো সুখে, এই কাঠমোল্লা লইল বিদায়, খবর পাইলে আসিবে সবাই। দাদা দাদি, আর বিলম্ব নয়, আমি এখনই জোসনাকে আমার রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আপনারা সবাই যাবার ব্যবস্থা করে দিন। আর কাউকে ব্যবস্থা করতে হবে না, হ্যাঁ হ্যাঁ রাজকুমারকে আমি নিয়ে যেতে এসেছি। এই বুড়া বুড়ি, তোমরা যাও এখান থেকে, দরকার হলে তোমাদেরকেও পরে নিয়ে যাব। দাদা দাদি, এখন যাচ্ছি। তোমাদেরকে আমি কখনোই ভুলবো না। তোমরা দুইজনে সুখে থাকো, সব সময় আমি দোয়া করি। অবাধ্য ল, আমরা যাই। সেনাপতি সাহেব, সত্যি আপনি আমাদের নিতে এসেছেন? বিলম্ব না করে স্বেচ্ছায় চলো, নতুবা বল প্রয়োগ করে নিয়ে যেতে বাধ্য হব। খামোশ! সামান্য একটি বেতনভোগী কর্মচারী হয়ে এত বড় স্পর্ধা তোমার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে আজ কোনো অস্ত্র নেই। যদি অস্ত্র থাকতো এই মুহূর্তে তোমার কল্লাটা আমি দুখণ্ড করে দিতাম। পিঠা কেন বাক্য ব্যয় করছো রাজকুমার? এতই যদি যুদ্ধ করার স্বাদ থাকে, এই নাও, তোমাকে আমি অস্ত্র দিচ্ছি।
আমার তরলটা যে ভেঙে গেল। কে আছো আমার বান্ধব, আমাকে একটি অস্ত্র দাও। বিধার সময় নষ্ট করে লাভ নেই রাজকুমার। এই কে আছিস? আদেশ করুন হুজুর। বন্দি করো যুদ্ধে পরাজিত এই রাজকুমারকে এবং তার নববিবাহিতা স্ত্রীকে। আমি তাই করছি হুজুর, আমি বন্দি করছি রাজকুমারকে ও তার স্ত্রীকে। সত্যি 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 আপনি আমাকে বন্দি করলেন সেনাপতি সাহেব। এছাড়া যে আমার আর কিছুই করার নেই রাজকুমার, আমি যে হুকুমের গোলাম। আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে চলুন সেনাপতি সাহেব। তবে আমি কথা দিচ্ছি, তোমাদের বাঁচাতে আমি আপ্রাণ চেষ্টা করব। ঠিক আছে, তাই সেনাপতি দিয়ে এসো। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। রাজ্যময় ঘোষণা করে দিয়েছেন তো, আমি আমার পুত্রকেও ক্ষমা করিনি। আজ আনোয়ার ও তার নববিবাহিত স্ত্রীকে প্রকাশ্যে বিচার করা হবে। যথা আদেশ জাহাপনা। গতকাল সংবাদ জানিয়েছি, ওই দেখুন প্রজানন্দনীরা দরবারের সামনে আসছেন। বিচার কার্য আরম্ভ করুন। আপনি ঠিকই বলেছেন উজির সাহেব, আমি বিচারক, বিচার করা আমার কর্তব্য। এই কে আছিস? আদেশ করুন জাহাপনা। যাও, এই মুহূর্তে ওই সেনাপতি সাহেবকে বলো বন্দীদেরকে রাজ দরবারে হাজির করতে। আমি তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। আগামী মঙ্গলবার আমার মেয়ের সাথে তার বিয়ের কথা ছিল। অত্র বিবাহ হয়নি, তাই সংবাদটা এই রাজ্যময় ঘোষণা করে দিয়েছিলাম। আপনি বিচার করুন জাহাপনা, আপনি বিচার করুন কি করে আমি এই রাজ্য প্রজাদের সামনে মুখ দেখাবো। সব কিছু বিচার করা হবে উজির সাহেব, আপনি নিশ্চিন্তে থাকুন। বন্দিগি জাহাপনা, আসামিদ্বয়কে আপনার সম্মুখে দণ্ডায়মান করা হলো। তুমি অপরাধী, তাই আইন পিতা পুত্র কাউকেই ক্ষমা করবে না। আনোয়ার, পিতা মাতার অনুমতি না নিয়ে সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে রাজ সম্মানে তুমি যে আঘাত এনেছো, তাই তোমাকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলো। আর বেদের মেয়ে তোমার স্ত্রীকে যাবজ্জীবনের জন্য বনবাসে দেওয়া হলো। সেনাপতি সাহেব, এখনই জল্লাদকে দরবারে পাঠিয়ে দাও। আমি হুকুমের গোলাম, তবুও আপনার আদেশ আমার পালন করতে হবে। কিন্তু আমি পারছি না, আমি দুঃখিত। সেনাপতি সাহেব, আজ আপনি যে বীরত্বের পরিচয় দিলেন তা আগে পেলেন সেদিন আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরতাম না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। জাহান জাহান, আপনি পিতার আদেশ পালন করুন। যাচ্ছি রাজকুমার, কিন্তু যাব না। মনে রাখবেন, এই ভুল হয়তো একদিন ভেঙে যাবে। এই শ্মশান রাজ্যে সেদিন কেউ আর আব্বা বলতে আসবে না।
ভুল সেদিন আর সংশোধন করা যাবে না। সারাটা জীবন আপনার এই কেঁদেই কাটাতে হবে। বোধা বলে একজন আছে রাজকুমার, আমার কোনো দোষ নেই, আমি যে হুকুমের গোলাম। আদেশ করুন জাফর, কি জন্য আমার স্মরণ করছেন? এই কুলাঙ্গার ছেলেটাকে দক্ষিণ শ্মশানে নিয়ে তার কল্লা কেটে তক্ত রক্তে এনে উজির সাহেবকে প্রদান করবে। আর শুনো, তার সঙ্গিনীকে বনের অরণ্যে বনবাসে দিয়ে আসবে। যাও, আদেশ পালন করো গিয়ে, নতুবা তোমার পরিবার পরিজনের সকলের প্রাণদণ্ড হবে। আমি তাই করছি জাফর। পিতা, এই আপনার বিচার। যদি তাই হয় তাহলে তাহলে আমাকে যে মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে এনেছিল তাকে কেন কথা দিয়ে কথা রাখেননি? এটা কেমন বিচার? তুমি যত কথাই বলো না কেন আনোয়ার, তোমাকে কিছুতেই ক্ষমা করা হবে না। জল্লাদ, নিয়ে যাও এই কুলাঙ্গারটাকে। আমি তাই করছি, আমি যে হুকুমের গোলাম। হায় খোদা, এই কি ছিল কপালে? যাওয়ার কালে মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো না। মা গো, না না, মা এসে দেখলে হয়তো পিতার আদেশ পালন করাই হবে না। চলো জল্লাদ, নিয়ে যাও জল্লাদ, আদেশ পালন করুন। চললাম পিতা, কিন্তু মনে রাখবে খোদা একজন আছে। তিনি যে কাউকে ক্ষমা করবে না। মাগো, তোমায় ছেড়ে চিরতরে চলে যাচ্ছি গো মা। যদি পারো আমাকে ক্ষমা করে দিও মা, আমাকে ক্ষমা করে দিও। চলো ভাই জল্লাদ, আমি প্রস্তুত আছি, চলো। তাই চলো। চলো চললাম পিতা, চললাম। উজির সাহেব, চলে আসুন, আর সভা ভঙ্গ করুন। এই চলুন জাহাপনা, এই চলুন। এই যাও। আমি আমার স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর তুমি তোমার কাজ শেষ করো।
তুমি আমার হাতের বাঁধনটা খুলে দাও জল্লা। আমি ঠিক আছে, আমি তাই দিচ্ছি। স্বামী স্বামী। তোমাকে ছাড়া আমি কেমন করে থাকবো? আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো। অবুঝ হয়েও না জোসনা, এ নয় তো ভোগ বিলাস। তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ওই পরকালে দুজনের মিলন হবে। তুমি কেন না জোসনা, তুমি কেন? জোসনা, আমার জোসনা, তুমি একটু ওই জংলার আড়ালে গিয়ে দাঁড়াও। আমি চলে গেলে তারপর তোমাকে ওই অরণ্যে নিয়ে রেখে আসবে। তুমি এখানে থাকলে যে আমার কাজ সম্পন্ন করতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। রাজকুমার, আমি যে হুকুমের গোলাম, আমার কোনো দোষ নেই। আপনি তৈরি হন। আমি তৈয়ার আছি জল্লা, তুমি তোমার কাজ সম্পূর্ণ করে না। আমি তাই করছি, তাই করছি। বেরো না বেরো না গো জল্লা, ও জল্লা বেরো না স্বামী রে, স্বামী রে মারিলে গো জল্লা, বাজবো কেমন করে গো জল্লা, বাজবো কেমন করে? হাতে ধরি পায়ে গো পরি, ও জল্লা মুক্তি দাও স্বামী রে, স্বামীর কিছু হলে আমি বাঁচবো না পরাণে গো জল্লা, বাঁচবো না এটা যে আমাদের ভাগ্যের বইয়া। আগে মারো আমারে জল্লা, ও জল্লা পরে মারো স্বামী রে, আপন চোখে পারবো না দেখতে, স্বামীর চলে যেতে গো জল্লা, স্বামী চলে যেতে।
আমার মন বলবে না। এসো, তোমাকে দুজনকে একসাথে হত্যা করে তাই তাই করো জল্লাদ, তুমি তাই করো। এও যে বড় আমরা প্রস্তুত হও। সান্ত্বনা। স্বামী, একসাথে হয়তো আমরা দুজন বাঁচতে পারলাম না, তবে একসাথে মরতে তো পারবো। এই যে আমাদের সান্ত্বনা। নাও জল্লাদ, তুমি তোমার কাজ শেষ করো। জল্লাদ, শান্ত হও। মাগো আনোয়ার, মাগো আনোয়ার, এ কি রানীমা, আপনি এখানে? তুমি ফিরে যাও জল্লাদ। তা হয় না, আমি পান দেব, তবু বিশ্বাসঘাতকতা করবো না। তাহলে কি তুমি আমার কথা রাখবে না? না, আমার তো আদেশ পালন করতেই হবে। না জল্লাদ, তুমি চলে যাও। মহারাজের পুত্র একাই নয়, পুত্র আমারও। যদি রক্ত দিতে হয় আমি রক্ত দেব, তোমার রক্ত নিয়ে যাও। ঠিক আছে রানীমা, আমি তাই করব। ঠিক আছে, আমি তোমাকে রক্ত দিচ্ছি। না, না মা, না। এ কি করলেন রানীমা? আমার স্বামীর জন্য আপনি কেন রক্ত দেবেন? রক্ত যদি দিতে হয় আমি দেব, আমি দেব। জ্যোৎস্না, এই নাও জল্লাদ, তোমার রক্ত মাখা খর্ব তুমি গিয়ে তোমার বাচ্চাকে দিয়ে দেবে। ঠিক আছে রানীমা, আমি চলে যাচ্ছি। সালাম রানীমা, সালাম সালাম। পুত্র আনোয়ার, মা জ্যোৎস্না, প্রাসাদের দ্বার খোলা আছে। তোমাদের দু চোখ যেদিকে যায় তোমরা সেদিকে চলে যাও। কোথায় যাব মা? প্রাসাদের বাহিরে তোমার মামার বাড়ি আছে, তোমরা দুজনে গিয়ে ওই মামার বাড়িতে আশ্রয় নাও বাবা। চলো। বিদায় দেন জ্যোৎস্না, তাই দেন আমাগো। ও হই আম্মা বিদায় দেন আমাদের গো। হই আম্মা বিদায় দেন আমারে গো। বিদায় দেন
আশীর্বাদ করবে না পাগো ও হয় আমা থাকি জানো সুখে গো থাকি জানো সুখে গো বিদায় ডারবি রাইদা না মাগো ডারবি রাইদা আমাগো আনোয়ার জোসনা কেদো না মা তুমি আমার আনোয়ারকে দেখে রেখো মা। আমি দেখে রাখবো মা। আনোয়ার কেদো না। মাগো তোমার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায় মাগো তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায় মাগো তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায় মাগো তুমি অমন করে আর দেখো না জোসনা বলে মাগো তুমি অমন করে আর দেখো না জোসনা বলে হৃদয় ছিঁড়ে যাগো তোমার চোখে জলে পজে আমার পিছল হয়ে যায় মাগো তোমার চোখের জলে পজে আমার পিছল হয়ে যায় বিদায় মা হে মেহেরবান খোদা তুমি আমার আনোয়ারকে দেখে রেখো খোদা ওদের তুমি ভালো রেখো ওদের তুমি ভালো রেখো আসসালামু আলাইকুম। আজকে যে যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছে সে যাত্রাপালার নাম আপনারা সবাই জানেন।